আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হোমমেড ডোনাট রেসিপি দেখার জন্য। ডোনাট তৈরি করাটা খুবই সহজ আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাহিরের অস্বাস্থ্যকর খাবার কিনে টিফিনে দেওয়ার থেকে এই ধরনের খাবারগুলো বাসায় তৈরি করে টিফিনে দেওয়াটাই উত্তম। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ এবং ভালো লাগবে। পারফেক্ট ডোনাট তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি করার জন্য হালকা কুসুম গরম দুধ নিয়েছি 200 ml, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে বাটারও ব্যবহার করা যাবে সম পরিমাণে, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা যদি নর্মাল ইস্ট ব্যবহার করেন তাহলে এভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিবেন। আমার লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ ময়দাই দিবেন, এরকম একটা পাতলা কিন্তু ডো হবে। এরপর এখানে একটু একটু করে ময়দা অ্যাড করতে থাকবেন। আমার টোটাল লেগেছে 1.5 কাপ পরিমাণ, আপনাদের এর থেকে হয়তো বা 1-2 টেবিল চামচ পরিমাণ কম বা বেশি লাগতে পারে। এভাবে একটু একটু ময়দা দিয়ে মেশাতে থাকবেন। আর আমার ডোটা কতটা স্টিকি হয়েছে একটু দেখে ভালোভাবে লক্ষ্য করে বুঝে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এতে করে ডোনাটগুলো ভালো লাগবে না আর ডোনাটগুলোও শক্ত হবে। উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এভাবে ডোয়ের উপরে মেখে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। আমি এটাকে 25 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, অনেকের হয়তো বা একটু সময়টা বেশি লাগতে পারে। 25 মিনিটেই কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চারপাশ থেকে নিয়ে এটাকে খুব ভালো মতো মথে নিব ঘুরি ধরে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে এই ডোটা আর অনেক বেশি সফট হবে, সেই সাথে এর ভেতরে যে এয়ার বাবল ক্রিয়েট হয়েছে সেটাও বের হয়ে যাবে। আমার ডোটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এটা কিন্তু এখনও স্টিকি আছে, শক্ত হয়ে যায়নি। এখন আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। নর্মাল রুটি বানানোর জন্য যতটুকু করে আটার ডো বা ময়দার ডো আপনারা নেন ঠিক ততটুকু করেই নেবেন। আমার এখানে 7টা হয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে একটা করে লেচি নিয়ে ডোনাট তৈরি করে নিব। এখানে ডোনাট কাটার বা বেলাবেলির কোনো ঝামেলা থাকছে না, খুবই সিম্পল ওয়েতে আমি বানাচ্ছি। এভাবে একটু ময়দা লাগিয়ে এটাকে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নেবেন। তারপর এভাবে একটু ভাঁজ করে ভেতরের দিকে দিতে থাকবেন যাতে করে উপরটা মসৃণ হয়। এভাবে সবটা চাপিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। যতটা সম্ভব গোল করার চেষ্টা করবেন। আমি লেচিটাকে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু মোটা হবে। মাঝখানে আমি 2D নজেল দিয়ে কেটে নিচ্ছি। দেখেন ডোনাট কাটার ছাড়াই খুব সুন্দর একটা ডোনাট হয়ে গেল। এভাবে হাত দিয়ে এই ছিদ্রটাকে একটু বড় করে দিতে হবে, কারণ ভাজার সময় কিন্তু এটা ফুলে আরও একটু চেপে যাবে। আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে যাব। চুলায় তেলটাকে হালকা গরম করে নিয়েছি, একদমই হালকা, কোনোভাবেই যেন তেলটা বেশি গরম না হয়, তা না হলে ডোনাটের উপরের পাটটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। খুব সময় নিয়ে এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে, এভাবে উল্টে পাল্টে। প্রয়োজনে একটা ছোট চামচ দিয়ে উপরের তেলটা দিয়ে দিবেন। গরম তেল দিলে কিন্তু উপরের দিক থেকেও এটা সমানভাবে কুক হতে থাকবে, সেই সাথে কালারও আসবে। একটা পাশ যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে এরকম গোল্ডেন ব্রাউন, তখন এটাকে উল্টে দিতে হবে আর উপর দিয়ে এভাবে গরম তেল দিতে হবে যাতে করে ভেতরটা খুব সুন্দর মতো কুক হয়। এখন আমি অপর পাশটাও উল্টে দেখছি, এটা কিন্তু দুইটা সাইডই খুব সুন্দর মতো হয়েছে। এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একটা ডোনাট ভাজা হতে হতে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে যায়। এরপর চুলাটাকে অফ করে দিবেন যাতে করে তেলটা ঠান্ডা হয়ে যায়। এরপর পরবর্তী ডোনাটগুলো একইভাবে ভেজে নেবেন। গরম তেলে কিন্তু কোনোভাবেই ডোনাটগুলো দিতে যাবেন না, এতে করে কিন্তু এটা ভালো হবে না, বাহিরটা কুক হয়ে যাবে এবং ভেতরে কাঁচাই থেকে যাবে। একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিব। আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট।
আপনি চাইলে এই ডোনাটগুলোকে কিন্তু এভাবেই নাস্তায় খেতে পারেন। আমি এখানে চকলেট লাগিয়ে নিব, আর এই চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি ওভেনে। এখন একটা ডোনাট নিয়ে আমি এর একটা পাশ চকলেটের মধ্যে এভাবে প্রেস করে চকলেট লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডোনাট চকলেট লাগিয়ে নিব। আমি এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হোয়াইট চকলেটটাও ব্যবহার করতে পারেন, অথবা চিনির শিরা খুব ঘন করে জাল করে সেটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর চকলেটটা নরম থাকা অবস্থাতেই এর উপর দিয়ে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। এখানে আমি স্টার স্প্রিঙ্কলটা ব্যবহার করেছি, আপনারা অন্যান্য যে কোনো শেপের স্প্রিঙ্কল ব্যবহার করতে পারেন। স্প্রিঙ্কল এবং চকলেট এই দুটোই কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের, তাই ওরা কিন্তু খুব মজা করেই এটা টিফিন হিসেবে খেয়ে নেবে। রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা দুদিনের জন্য সংরক্ষণ করতে পারেন এবং টিফিনেও দিতে পারেন। একটা ডোনাট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে। অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের রান্নার ভিডিও এবং ছবি পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।